জীবনে সফলতা পাওয়ার জন্য আমাদের কিন্তু রিস্ক নিতে হবে। আর সবসময় জানবে, আমরা যদি রিস্ক না নিই তাহলে আমরা কিন্তু জীবনে সফল হতে পারবো না। আর সবসময় যারা সফল ব্যক্তি তাদেরকেই অনুসরণ করতে হবে। তারা কিভাবে এগিয়ে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে। যেগুলো পজিটিভ চিন্তাভাবনা দিয়ে তারা কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে গেছে। আমরা যদি সফলতার গল্প শুনি বা সফলতা যারা লাভ করেছে সেই সফল মানুষদের জীবনী আমরা যদি তাদের জীবনী যদি আমরা পড়ি বা তারা কিভাবে তাদের জীবন যাপন করেছে সেগুলো যদি আমরা দেখি, তাহলে নিশ্চয়ই আমরা সফলতা লাভ করব, সেগুলো যদি আমরা অভ্যাস করি। আর যদি ব্যর্থতার গল্প আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের জীবনে ব্যর্থ হয়ে যাব, কারণ সেই ব্যর্থতাগুলো আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবে, আমাদের মাথার মধ্যে চলে আসবে। তাই তখন দেখবে আমরা সবসময় ব্যর্থ হতে থাকব। আবার এই ব্যর্থ মানুষরা কিভাবে সফল হয়েছে তাদের সেই ভালো জিনিসগুলো যদি আমরা নিয়ে থাকি তাহলে কিন্তু আমরা আবার আমাদের জীবনে আমরা সফলতা তাদের মতো হতে পারবো। তাদের খারাপ জিনিসগুলো আমরা বাদ দেবো। তারা বারবার কিভাবে ব্যর্থ হলো সেদিকে না রেখে তারা কিভাবে সফলতা লাভ করলো নিজেরা উদ্যোগ নিয়ে সেই জিনিসগুলো আমরা দেখব, তাহলে আমরা সফলতা অবশ্যই লাভ করব। আর এই সফলতা পাওয়ার জন্য আমাদের মধ্যে 10টা নীতি থাকা খুবই প্রয়োজন। সেই 10টা নীতি আমি এখন তোমাদের সামনে তুলে ধরব। প্রথম হলো ক্ল্যারিটি, যেটা স্বচ্ছতা। আমাদের প্রত্যেকের জীবনের চিন্তা ভাবনাগুলো পরিষ্কার থাকা দরকার আছে। আমাদের লক্ষ্যটা কী হবে সেই বিষয় আমাদের চিন্তাধারা চিন্তা ভাবনাগুলো যেন সবসময় স্বচ্ছ থাকে। যে আমরা একবার মনে হবে আমরা এইটাই করব, একবার মনে হবে আমরা অন্য আরেকটা কাজ করব, এটা করলে হবে না। যে কোনো একটা কাজ নিয়ে আমাদেরকে সুন্দরভাবে স্বচ্ছভাবে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। আমরা যদি জানি যে আমরা এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, সেই কষ্ট আমরা করব, তাও আমাদের চিন্তা ভাবনা পুরো স্বচ্ছ থাকা দরকার আছে। দ্বিতীয়টা হলো কম্পিটেন্স বা যোগ্যতা। আমাদের যে কাজের জন্য আমরা নিজেদেরকে তৈরি করব তার জন্য আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে সেই কাজের জন্য। কারণ আমরা আমাদের কাজের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ না হলে আমরা কিন্তু মানুষের কাছে সেরা হতে পারব না। কারণ প্রত্যেকটা সেরা মানুষেরা তারা তাদের কাজের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ ছিল বলেই তারা কিন্তু তাদের কাজগুলো সুন্দরভাবে করে সফলতা লাভ করতে পেরেছে। সব সময় জানতে হবে আমরা আমাদের কাজের মধ্যে আমাদের কাজের সবথেকে সেরা জিনিসটাই মানুষকে দেব। মানুষ যখন খিদে মেটানোর জন্য কোনো রেস্টুরেন্টে বা হোটেলে খেতে যায়, সেখানকার মানুষজন চিন্তা করে কি করে তাদের কাস্টমারকে বেস্ট খাবার দিয়ে খুশি করবে। তাই আমাদের জীবনে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের জীবনে যেটা বেস্ট আছে সেটা আমাদের সবাইকে দিতে হবে সেই কাজের জন্য। সবসময় সেরা হওয়ার চেষ্টা করতে হবে, যাতে আমরা আমাদের বেস্ট জিনিসটা দিয়ে মানুষের কাছে আমরা সেরা হয়ে উঠতে পারি। তৃতীয় হলো কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা হলো আমাদের জীবনে লক্ষ্যে পৌঁছাতে গেলে খুবই দরকার। সেটা হলো আমাদের ফোকাসটা কী, আমরা যে কাজের জন্য নিজেদেরকে সঁপে দিয়েছি সেই কাজটা আমরা কিভাবে করছি, কি আমরা নানান রকম চিন্তার মধ্যে থেকে সেই কাজটা আমরা হয়ে করে আমরা কি পার করে দিচ্ছি, না আমরা দায়বদ্ধতা নিয়ে আমরা সেই কাজটা করার চেষ্টা করছি। কিছু কিছু মানুষ আছে একটা কাজ করতে গেলে তারা যেটা সবথেকে সোজা কাজ সেই সোজা কাজটা বেছে নিয়ে করে তাড়াতাড়ি করে শেষ করে দিতে চায়। আবার কিছু মানুষ আছে
তাদের জীবনে লক্ষ্যে পৌঁছাতে গেলে যেটা সবথেকে সুন্দর বা একটু কঠিন কাজ সেটাকে বেছে নিয়ে করার চেষ্টা করে এবং তারা কিন্তু দেরি হলেও সুন্দরভাবে কিন্তু সেই কাজটা শেষ করতে পারে। সফল ব্যক্তিরা সবসময় গুরুত্বপূর্ণ কাজগুলো বেছে নিয়েছে তাদের জীবনের লক্ষ্যটা পূরণ করার জন্য। আর গুরুত্বপূর্ণ কাজগুলো বেছে নিলেই কিন্তু মানুষ সে কষ্ট হলেও সেই কাজটা যদি উত্তীর্ণ করা যায় তাহলে সুন্দরভাবে তাড়াতাড়ি তারা পৌঁছাতে পারবে তাদের লক্ষ্যে। 4 হলো কমন সেন্স। আমাদের কাজের মধ্যে আমরা যেই কাজ করি না কেন আমাদের মধ্যে একটা কমন সেন্স থাকার দরকার আছে, নিজের চিন্তাভাবনা থাকা খুবই দরকার আছে। কারণ এই লক্ষ্যে পৌঁছাতে গেলে খারাপ ভালো মিশিয়ে আমাদেরকে চলতে হবে। তাই আমরা কমন সেন্স ইউজ করে কোনটা আমাদের জীবনে ভালো হবে আর কোনটা ভালো হবে না সেটাকে বাছাই করে আমাদের জীবনে সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। 5 হলো ক্রিয়েটিভিটি। আমাদের কাজের মধ্যে সবথেকে যে কাজ আমরা করতে যাচ্ছি, যেই জিনিস হলো আমরা যে কোনো কাজ আমরা মানুষের সামনে যখন তুলে ধরবো তার মধ্যে যেন আমরা সুন্দরভাবে আমাদের ক্রিয়েটিভিটিটা তুলে ধরতে পারি। আমাদের কথায় কাজে যত ক্রিয়েটিভিটি থাকবে মানুষ কিন্তু সেই কাজের মধ্যে তত আকর্ষিত হবে। 6 হলো কনসিডারেশন বা বিবেচনা। প্রত্যেকটা কাজের মধ্যে আমাদেরকে সবসময় ভাষা ঠিক করতে হবে এবং মানুষ কিভাবে আমাদের কাজের মধ্যে আকর্ষিত হবে আমাদের ভাষার জন্য, আমাদের ব্যবহার, আমাদের ভাষা, আমাদের প্রত্যেকটা চালচলনই মানুষকে যেন আমাদের কাজের মধ্যে আকর্ষণ করতে পারে। আমাদের প্রত্যেকটা কোয়ালিটি দিয়ে যেন আমরা মানুষকে আকর্ষণ করতে পারি। 7 হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আমাদের কাজের মধ্যে আমাদের ধারাবাহিকতাটা থাকা খুবই জরুরি। কারণ সফলতা লাভ করতে গেলে আমাদের কাজের মধ্যে ধারাবাহিকতাটা আনা খুবই দরকার। প্রত্যেকটা সময় আমাদেরকে ধরে আমাদের কাজের মধ্যে ধারাবাহিকতাটা আনতে হবে। একদিন করব না, এটা করলে হবে না। আমরা যদি সফলতা লাভ করতে চাই তাহলে আমাদের কাজের মধ্যে ধারাবাহিকতাটা থাকাটা খুবই দরকার। 8 হলো কমিটমেন্ট বা ডেডিকেশন। আমরা যদি আমাদের কাজের মধ্যে আমরা কমিটমেন্ট না হই, আমরা নিজেদেরকে কমিট না করি তাহলে কিন্তু আমরা কোনোদিনও সফলতা লাভ করব না। যে কোনো কাজ আমরা করি না কেন সেই কাজটাকে আমরা ভালোবেসে করতে হবে। আর সবসময় এমন কোনো কাজ বেছে নিতে হবে যে কাজটা আমরা খুব ভালোবাসি করতে আর যে কাজটা আমাদেরকে ভালো লাগে। তাহলে কিন্তু আমরা সেখানে খুব সুন্দরভাবে মন দিয়ে কাজ করতে পারবো। আর প্রত্যেকটা কাজে আমাদের কমিটমেন্ট থাকাটা কিন্তু খুবই জরুরি, না হলে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারবো না। 9 নাম্বার হলো কারেজ, সাহসিকতা। আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমরা যে কাজ করি না কেন আমাদের সাহস রাখতে হবে মনে। যত বাধা বিপদ আসুক না কেন প্রত্যেকটা বাধার সম্মুখীন হতে হবে। এই সাহস কিন্তু আমাদের অন্তরে বা আমাদের মনে থাকা খুবই দরকার। এই সাহস না থাকলে কিন্তু আমাদের পক্ষে এগিয়ে যাওয়া খুবই কষ্টকর। তাই মনের মধ্যে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে যাতে আমরা প্রত্যেকটা বিপদ বাধা যাই আসুক না কেন সব কিছু সামলে আমরা এগিয়ে যেতে পারি। 10 নম্বর হলো কনফিডেন্স বা আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস আমাদের থাকলে যে হ্যাঁ এভাবে আমরা পরিশ্রম করেছি, আমরা ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, এই কাজটা আমরা ঠিকভাবে করতে পারবো। তাই এই আত্মবিশ্বাসটা আমাদের নিজেদের ওপরে থাকা খুবই জরুরি। আমরা জানি আমরা প্রত্যেকটা পদক্ষেপ খুব ভালোভাবে কাজ করে এসেছি, সব কিছু মেনে এসেছি এবং আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে করে এসেছি আমাদের সব কাজগুলো। তাই এই কনফিডেন্সটা আমাদের মধ্যে থাকাটা খুবই জরুরি। আর যখন আমাদের মধ্যে কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমরা করতে পারবো, তাহলে দেখবে সেখানে আমরা আলাদা একটা শক্তি পাবো।
আর আমরা সেই লক্ষ্যে কিন্তু ঠিক পৌঁছাতে পারব। তাই আসো আমরা সবাই মিলে এইভাবেই আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেদেরকে দৃঢ়ভাবে গড়ে তুলি এবং এগিয়ে যাই।